নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে ২৫-৪৮ ঘন্টার মধ্যেই ভারত ছাড়তে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত তার পরবর্তী গন্তব্য করতে চলেছেন ইউরোপকে, প্রস্তুতি সম্পন্ন খবর সূত্রের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় নাগরিকদের অবস্থা এবং বাংলাদেশ সংলগ্ন সীমান্তের পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সরকারি নির্দেশিকা জারি করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হলো। 2018 থেকে 2 বছর জেল কাটানোর পর শর্ত সাপেক্ষে গৃহবন্দী ছিলেন বিএনপি নেত্রী। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সংসদও ভেঙে দিলেন সেদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে সীমান্ত বরাবর বাড়ানো হয়েছে টহল, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বর্তমানে সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে আরও বেশি নজরদারি দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের ভারতীয়দের পরিস্থিতি কি সেদিকে নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। দিল্লিতে সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে এখনই ভারতীয় নাগরিকদের সরিয়ে আনা হচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার, প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ করা হবে। শেখ হাসিনার পদত্যাগের পর মঙ্গলবার ছিল দেশের পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জের প্রথম দিন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 197 পয়েন্ট বৃদ্ধি পায়। মঙ্গলবার থেকে সম্পূর্ণ শিথিল হয়ে গেছে কারফিউ। অথচ বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রকাশ, ঢাকার রাস্তায় মঙ্গলবার সকাল থেকে পুলিশের দেখা মেলা ভার। কারফিউ শিথিল হতে রাস্তায় যাও বা সাধারণ মানুষের দেখা মিললেও উর্দিধারীদের প্রায় দেখা নেই বললেই চলে। ঢাকা শহরের কোথাও কোথাও ছাত্র যুবদেরই রাস্তায় নেমে ট্রাফিক সামলাতে হলো। বাংলাদেশের শান্তি ফিরুক, সংসদে দাঁড়িয়ে বললেন ঘাটালের সাংসদ তথা টলিউড অভিনেতা দেব। তিনি বলেন, বাংলাদেশের ঘটনায় আমি উদ্বিগ্ন, সব ভারতীয়রা নিরাপদে ফিরুক, আমি তাই চাই। কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল হঠাৎ তা মোড় ঘুরে পতন ঘটালো বাংলাদেশ সরকারের। শেখ হাসিনাকে বাধ্য করা হলো দেশ ছাড়তে। তবে এই ঘটনাকে নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল। গোয়েন্দা সূত্র জানা যাচ্ছে, পদ্মাপাড়ের দেশে যে নিখুঁত ষড়যন্ত্রের জাল রচিত হয়েছিল তার পিছনে মূল মাথা চীন এবং পাকিস্তানের আইএসআই। উদ্দেশ্য বাংলাদেশে ভারত বিরোধী সরকার গড়া। উত্তর পূর্বের সীমান্ত নিয়ে সবথেকে বেশি চিন্তা এই মুহূর্তে বিএসএফ এর। মেঘালয়ের ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে চিন্তায় বিএসএফ। সুন্দরবনে জল সীমানায় বাড়তি তৎপরতা, জল সীমানায় নজরদারি বাড়াতে নির্দেশ। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আজ এবার খেলার মাঠেও। আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছাড়ার পর চূড়ান্ত অচলাবস্থা চলছে ওপার বাংলায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাও জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। তার মধ্যেই পিছিয়ে গেল বাংলাদেশ এ দলের পাকিস্তান ক্রিকেট সফর। বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে সোমবার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তা নিয়ে কার্যত ফুঁসে উঠলেন ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী ত্রিপুরা মথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেব বর্মা। মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রদ্যোৎ সরাসরি শুভেন্দুর কথাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। ত্রিপুরা মথা প্রধানের এই বক্তব্য নিয়ে বিড়ম্বনায় ত্রিপুরার বিজেপিও। রাজ্যে বিজেপি দলের নতুন প্রভারী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ডাক্তার রাজদীপ রায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আগামী দিনের রাজ্যের প্রতিটি প্রান্তে বিজেপির শক্তি বৃদ্ধিতে তিনি সার্বিকভাবে কাজ করবেন। বিজেপির সহ দলীয় নেতৃত্বরা নতুন প্রভারীকে বরণ করে নেন। আগামী 8ই আগস্ট ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের 75টি, চণ্ডীপুর ব্লকের 59টি এবং কুমারঘাট ব্লকের 100টি বুথে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ এবং ভোট গণনা অবাধ এবং শান্তিপূর্ণ হবে বলেই আশা প্রকাশ করলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা। তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন জেলা শাসক।
বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যেই ধর্মনগর থেকে আটক করা হলো সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরকে। জানা গেছে মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের সাদা পোশাকের জওয়ানরা ধর্মনগর আইএসবিটি এলাকার এক টমটম থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরকে আটক করে। ধৃত ওই কিন্নরদের মধ্যে একজনের থেকে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে এই প্যান কার্ডটি ভুয়ো বলেই বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারণা। আবারও আগরতলা বিশালগড় জাতীয় সড়কে যান দুর্ঘটনা। মঙ্গলবার বাইকের সাথে বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন সাইকেল চালক গৌতম দেবনাথ। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। এদিকে ট্রাফিক না থাকার কারণেই বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সোনামুড়া মহাশ্মশানে হবে বৈদ্যুতিক চুল্লি। নগরায়ণ দপ্তরে অর্থানুকূল্যে প্রায় 1,05,00,000 টাকা ব্যয় করে নির্মাণ করা হবে এই বৈদ্যুতিক চুল্লির। মঙ্গলবার ধর্মীয় আচরণ মেনেই এই বৈদ্যুতিক চুল্লির ভূমি পুজো অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ। ত্রিপুরা স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। এদিন আগরতলা ৭৯ টিলার বিভিন্ন বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত বছরের মতো এবছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি এ রাজ্যে পালিত হবে। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি বাড়ি, প্রতিটি বাজারে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী জাতীয় পতাকা উত্তোলন নিয়ে আজ পুর নিগমের কাউন্সিল বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি MMNUP প্রকল্পের পর্যালোচনা করা হয় এদিনের বৈঠকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষকে সার্বিক নিরাপত্তা দিতে এবং নির্ভয় মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য তৎপর উত্তর জেলা পুলিশ। এদিন একটি সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশ সুপার জানান, মোট ভোট কেন্দ্রের মধ্যে 8টি ক্রিটিক্যাল এবং 90টি সেন্সিটিভ বুথ রয়েছে যেখানে বিশেষভাবে নজরদারি থাকবে। মঙ্গলবার সকাল সকাল তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় পূর্ব হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরোন। দলীয় প্রার্থীদের সমর্থনে জয়ের ব্যাপারে 100% আশা প্রকাশ করেন বিজেপি নেত্রী। নিজের প্রথম থ্রোতেই একেবারে কেল্লা ফতে 90 মিটারে খুব কাছে থ্রো করেন নীরজ চোপড়া। নিজের প্রথম থ্রোতে 89.34 মিটার দূরে পাঠিয়ে দেন জ্যাভলিন। প্রথম চেষ্টাতেই ফাইনালের টিকিট কেটে ফেলেছেন ভারতের সোনার ছেলে। চলতি মরশুমে এটাই নীরজের সেরা থ্রো। প্যারিস অলিম্পিক্সে অঘটন ঘটালেন ভারতের কুস্তিগির ভিনেশ ফোগাট। বিশ্বের 1 নম্বর তথা গতবারের সোনা জয়ী ইউ সুজাকিকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন তিনি। জিতলেন 3-2 পয়েন্টে। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে 7-5 পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন। পদক থেকে আর এক ধাপ দূরে তিনি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে গ্রেফতার করা হলো এক অভিযুক্তকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখালশিল্ড নকআউট এবং লিগকে সামনে রেখে মঙ্গলবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়ল রামকৃষ্ণ ক্লাব। গত বছর নকআউটে রানার্স খেতাব দখল করা রামকৃষ্ণ ক্লাবের প্রথম দিনের অনুশীলনে মণিপুরের 7 জন ফুটবলারকে নিয়ে অনুশীলন করতে দেখা যায় কোচ কৌশিক রায়কে। আগামী 1-2 দিনের মধ্যেই আসাম, মণিপুর, কালিম্পং এবং রাজ্যের 7 জন ফুটবলার অনুশীলনে যোগ দেবেন বলে জানান ক্লাব সদস্য অমিত দেব। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।